21 শতকের এই দুনিয়ায় আমরা যখন ব্যস্ত হয়ে পড়েছি টিকটক, রিলস আর শর্টস ভিডিও বানাতে, সেই সময় আমাদের অজান্তেই সীমান্তের ওপারের এক রাষ্ট্র বাংলার মেরুদণ্ড ভাঙতে এক নিখুঁত ছকে কাজ করে চলেছে। এটা শুধু তথ্যযুদ্ধ না, এটা শুধু কালচারাল দখল না, এটা এক বিশাল মহাযজ্ঞ যার লক্ষ্য বাংলাকে তার নিজের ইতিহাস ভুলিয়ে দেওয়া। আমাদের সংবিধানে হস্তক্ষেপ, মিলিটারি শক্তিতে চাপ, রাজনৈতিক রিমোট কন্ট্রোল সব কিছুই যেন চলছে ওদের আগাম ছকে। কিন্তু বাংলা কি সবসময় এমন অসহায় ছিল? আজ থেকে কিছু বছর আগে এই বাংলার বুকেই জন্ম নিয়েছিল এক যুবক, যিনি বাংলায় বসে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা করতেন, আর দিল্লির শক্তিশালী সিংহাসন পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিলেন তার প্রতিরোধে। দিল্লির সেনা আসতো বাংলায় আর ফিরে যেত ছিন্ন ভিন্ন হয়ে প্রতিবার। আজ আমি আপনাদের শোনাবো সেই ইতিহাস, যে ইতিহাস আপনার বইয়ে নেই। যে যুবক দিল্লিকে চোখে চোখ রেখে বলেছিল, এই বাংলা তোমাদের না। কে ছিল সে? কি ছিল তার পরিকল্পনা? কিভাবে দিল্লির সেনারা বাংলায় এসে ফিরে গিয়েছিল হার মানা সৈনিক হয়ে? চলুন জেনে নেই সেই বিস্তৃত বীরের গল্প।